সালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাশন করব রিসেন্টলি ঠিক ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ন্যাটো সামিট হয় ইস্তানবুলে। এখন এটা অনেক সিগনিফিক্যান্ট একটা ন্যাটো সামিট ছিল অন্য যে কোনো বারের তুলনায়। যদিও ন্যাটো সামিট প্রতি সিজনই তারা আসলে করে থাকে, প্রতি বছর আসলে হয়ে থাকে, স্টিল এটা সিগনিফিক্যান্ট এই জন্য যে ইস্তানবুলে হয়েছে, এটা মুসলিম দেশে। অ্যান্ড অনেকের লেন্সেই যেই রাইভেলরি তারা আসলে বিল্ড করতেছে ইসরায়েল তার এগেনস্টে তুর্কিকে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইসরায়েলের যে গ্রেটার প্ল্যানে মুসলিম দেশগুলোর ভিতরে কারা কারা কন্টেন্ডের হিসেবে আছে, কারা ওই যোগ্য যে ইসরায়েলের গ্রেটার প্ল্যানের এগেনস্টে আসলে দ্বারা অ্যাজ এ অপোনেন্ট হিসাবে দাঁড়িয়ে থাকতে পারবে। এর ভিতরে তুর্কি ডেফিনেটলি মুসলিম দেশ হিসেবে, যদিও নেটোর সদস্য, যদিও তার ইন্টায়ার কালচার ইন্টায়ার সোসাইটি ক্রিয়েট করা হয়েছে ইউরোপিয়ান নেস দিয়ে, স্টিল এত স্যাক্রিফাইস দেওয়ার পরেও তুর্কিদেরকে আসলে কেউ বিশ্বাস করে না। তাদেরকে একটা উইয়ার্ড লেন্স থেকে ইউরোপিয়ানরা দেখার চেষ্টা করে যে তুমি মুসলিম, তুমি আমাদের ওই ইউরোপিয়ান ক্লাব, ওই খ্রিস্টান ক্লাবে তুমি সদস্য হইলেও তুমি পার্মানেন্ট না, তুমি আমাদের মতো না। এই যে একটা চিন্তা, এটা যে যত কথাই বলুক আজকের দিন পর্যন্ত তুর্কিশ ইস্টাবলিশমেন্ট ওই বিষয়টাকে আসলে ওভারকাম করার চেষ্টা করতেছে। অলমোস্ট 100 ইয়ার্স কমপ্লিট হয়েছে 2024 সালে, 102 বছর হয়ে গেছে অটোমান ডেমলিশ করার পরে, তুর্কি স্টেট হিসেবে আসার পরে। স্টিল অ্যান্ড অ্যাটলিস্ট 70 ইয়ার্স তো হয়েছে ইউরোপিয়ানদের সাথে যে কোয়ালিশনে তুর্কিরা গেছে, স্টিল তারা কোনো ইউরোপিয়ান স্ট্রাকচারে তুর্কিদেরকে নেয় নেই। ডেফিনেটলি নেটো সদস্য হওয়ার জন্য বিভিন্ন দেশে তুর্কিশ ইকুইপমেন্ট অ্যামিউনিশন যাওয়া আসা করে, বাট যদি আমরা ওভারঅল বাট যদি আমরা ওভারঅল দেখার চেষ্টা করি যে তুর্কিশদের এত চেষ্টার পরেও ইউরোপিয়ানরা কেন আসলে নেয় না। এখন ফার্স্ট অফ অল এটা যদি লম্বা আমার ইতিহাস আসলে যাই, দেন আমরা এগুলো আসলে রিয়েলাইজ করতে পারবো যে ইউরোপিয়ানরা ওভারঅল যেই ককেশিয়াস রেসটা হয়, যেখান থেকে আসলে ইউরোপিয়ানরা আসলে বের হয়েছে, বাট যদিও তারা একটা সেপারেট আইডেন্টিটি ক্রিয়েট করছে যেটা রোমান ব্লাড, ডেফিনেটলি রাশিয়ানরাও রোমানদেরই আসলে বংশোদ্ভূত, তুর্কিরাও কোনো না কোনো ওয়েতে একটা ইউরোপিয়ান নেস তাদের ভিতরে আছে বিভিন্ন রিজনে। তাদের অটোমান এম্পায়ার ইন্টায়ার যে 700 বা 600 বছর ছিল, এগুলো লিটারালি ইউরোপিয়ান সয়েলে ছিল মোস্ট অফ দ্য টাইম। তাতে 400 বছরের ইতিহাস লিটারেলি বাইজেন্টাইন এম্পায়ারের মূল ঘাটিগুলোতে ছিল, ইন্টায়ার স্লাভিক পিপলরা অটোমানদের নিচে ছিল। সো স্টিল শুধু তুর্কিরা মুসলিম হওয়ার জন্য তাদেরকে কোনো দিন ইউরোপিয়ান হতে দেয়নি, বা কোনো দিন ওই রোমান আইডেন্টিটিটাকে আসলে ওভারকাম করতে দেয়নি, বা ওই রোমান আইডেন্টিটিটাকে আসলে কোনো সময় তুর্কিশদের হাতে দেয়নি। ইতিহাসে বহুবার হয়েছে যে কোনো গ্রেট সিভিলাইজেশন অন্য কোনো এথনিসিটির যদি ওই প্লেসগুলোকে আসলে ওভারটেক করে, তারা ওই পরিচয়গুলোকে খুবই ইজিলি ক্যাপচার করে। বাট মুসলিমদের ক্ষেত্রে গত 1500 বছর যদি আমরা দেখি, মুসলিমরা যেই প্লেসে গেছে মুসলিমরা ওই পরিচয়টাকে আসলে বরণ করেনি। ফর এক্সাম্পল, মুসলিমরা প্রথম 100 বছরে পার্সিয়ান এম্পায়ারকে ক্যাপচার করে, রোমান এম্পায়ারের সিরিয়ার যে অংশ ছিল এগুলো সব ক্যাপচার করে, মিশরের খুবই ঐতিহাসিক একটা সিভিলাইজেশন ছিল ওগুলোকে ক্যাপচার করছে। ইনটায়ার ইউরোপিয়ান অপোজিটে, সাগরের অপোজিটে তিউনিস, মোরক্কো, আলজেরিয়া, এই যে অংশগুলো, এগুলো কিন্তু
রোমানদের শহর, আমরা এটা আসলে অনেকে রিয়েলাইজ করি না, এই সকল কিছু ক্যাপচার করে মুসলিমরা মাত্র 100 বছরের ভিতরে। এই 100 বছরের ভিতরে যতগুলো শহর ক্যাপচার করছে, যতগুলো এম্পায়ার ক্যাপচার করছে মুসলিমরা, একটা এম্পায়ারেরও কোনো কিছু আসলে নেয়নি, ব্যাপারটা এরকম না, বাট ওই আইডেন্টিটি, ওই পরিচয়টাকে আসলে মুসলিমরা নেয়নি। যার জন্য এই যে না নেওয়ার একটা ইতিহাস, এর ডেফিনেটলি কিছুদিনের ভিতরে রোমানদের বড় বড় শহর যেরকম ইস্তানবুল, যদি যেটা আমরা কনস্টান্টিনোপল হিসেবে চিনি, এই শহর ছাড়া আশেপাশের প্রত্যেকটা অঞ্চল, ছোট ছোট যেই কিরা হইতো, এগুলো কিন্তু মুসলিমদের আন্ডারে লিটারালি ইসলাম ছড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার লিটারালি শত বছর বা এর ঠিক কয়েক বছর আমরা অ্যাড করলে দেখতে পাই যে ইন্টায়ার এরিয়া কিন্তু মুসলিমরা ক্যাপচার করছে। বাট মুসলিমরা ক্যাপচার করলেও ওই পরিচয়গুলোকে বরণ করেন। ফর এক্সাম্পল, মুসলিমরা যখন রোমান শহরগুলো ক্যাপচার করছে, মুসলিমরা কিন্তু বলে নেই যে আমরা রোমান, রোমান হিসেবে আমরা ইসলাম পরিচয় করছি। যদিও অনেকে পরিচয় দিত, এমন না যে আসলে কেউই দিত না। সাহাবীদের আমরা জীবন পড়লে জানতে পারি যে অনেকে নিজেদেরকে রোমান বলতো, অনেকে নিজেদেরকে পার্সিয়ান বলতো। বাট ওই দুইটা প্লেসের ধর্ম ভিন্ন হওয়ার জন্য, ফর এক্সাম্পল পার্সিয়ানরা তাদের রাজাদেরকে পূজা করতো, তো তাদের ওই পরিচয়ের সাথে ওই দাগটা ছিল যে তারা তাদের রাজাদেরকে পূজা করে। সো ইসলামে ঠিক এর অপোজিট। ইসলামে আমরা আল্লাহ ছাড়া কাউকে পূজা করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করি না। সো যখন আমি ওই পরিচয়টা দিতেছি, ওই পরিচয়টাকে ইন্টায়ারটা ওয়াশ করা লাগতেছে। এই ওয়াশের জন্য যদি ওইখানে কোনো এক্সিস্ট করা মানুষ থাকে যারা ওই ধর্মকে ফলো করে, তারা সবসময় ওই পরিচয়টাকে নেয় যা মুসলিমরা বর্জন করছে। এজন্য দেখা যাইতেছিল যখন রোমানদের প্লেসে, সিরিয়া রোমানদের প্লেস ছিল, ইন্টায়ার যে শাম, সিরিয়ার আমরা যে অংশ বলি, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, ঠিক আছে, এই যে অংশগুলো যারা বর্তমান আমরা মডার্ন স্টেটগুলো আসলে দেখি, এগুলো সব যখন মুসলিমরা দখল করছে বা ক্যাপচার করছে, যখন ইসলামে প্রচার করতেছিল, ওইখানে কেউ নিজেদেরকে রোমান কিন্তু আর বলতো না। এমনিতেই আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ যার যার এরিয়ারই পরিচয় দিত, ওটা কোনো গ্রেটার এম্পায়ারের পরিচয় হিসেবে কেউ আসলে ব্যবহার করতো না, বিকজ ওই সময়টা ডিফারেন্ট ছিল। ওরা মানুষের কিভাবে আসলে নিজেদেরকে পরিচয় দিত ওগুলো ডিফারেন্ট ছিল। সো মুসলিমরা যখন ক্যাপচার করে ওই ইন্টায়ার এরিয়াটাকে, যখন মুসলিমরা ক্যাপচার করে ইন্টায়ার রোমান রিজিয়নগুলোকে, মিশর থেকে নিয়ে শুরু করে ইন্টায়ার রিজিয়নে, মুসলিমরা যা শুরু করলো, রোমান আইডেন্টিটিকে বর্জন করা শুরু করলো। তারা ডেফিনেটলি ওই প্লেসে ছিল, এমন না যে আসলে রোমানরা কোনো শহরের নাম দিল ওই শহরের নাম। ফর এক্সাম্পল ফিলিস্তিন যে নামটা আমরা আসলে ব্যবহার করি, এগুলো কিন্তু রোমানদের দেওয়া, তারও আগে থেকে হয়ে আসতেছে। প্যালেস্তিনা, এরকম বহু নামে তারা, বিভিন্ন নামে তারা, এমন না যে সকল কিছুই বর্জন করছে, বাট যে রোমান আইডেন্টিটি, যেটা আসলে খ্রিস্টান আইডেন্টিটির সাথে অনেক বেশি মিশ্রণ ছিল, ওগুলো কিন্তু বর্জন করছে মুসলিমরা। তার জন্য ইউরোপিয়ানরা কোনো সময় ইসলামকে অ্যাজ এ এমন কোনো ইনস্টিটিউশন হিসেবে দেখে নেয় যা ইউরোপিয়ানদের যা চলতেছিল এর সাথে এসে মিশ্রণ হবে, এরকম কোনো কিছু আসলে দেখতো না। বাট আমরা যদি ইতিহাস পড়ি বা জানি, টুকিটাকি যা শুনছি আমরা, রোমানরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, রোমান নেসটাকে, যেটা আসলে রোমানদের বিভিন্ন কালচার, বিভিন্ন ওয়ে অফ ইনস্টিটিউশন চালানো, গভর্নমেন্ট স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এগুলোকে কিন্তু খ্রিস্টান ধর্মে তারা প্রবেশ করাইছে। অ্যান্ড খ্রিস্টান ধর্মকে রোমানাইজ করছে, ইউরোপিয়ানাইজ করছে। যেহেতু রোমানরা মূল ভূখণ্ড ইউরোপের, গ্রিস, ইটালি, দেন ফ্রান্স, এই অংশগুলো ছিল, তো তাদের জন্য খ্রিস্টান ধর্মটা অ্যাকসেপ্ট করা অনেক বেশি ইজি ছিল কম্পেয়ার টু যখন ইসলাম ইউরোপে গেছে। সো ইউরোপিয়ানরা অটোমেটিক্যালি ইসলামকে তারা মনে করতো
বা ওই লেন্স থেকে দেখতো যে আমরা যা প্র্যাকটিস করতেছি, আমাদের যে লেগেসি, আমাদের যে একটা ধারা, এর এগেনস্টে ইসলাম। সো ইসলাম অটোমেটিক্যালি ওই ইন্টায়ার প্যাকেজের এগেনস্টে আসতেছিল। তার জন্যই আজকের দিন পর্যন্ত তাদের সাইকিতে এটা রয়ে গেছে। এখন একটা বিষয় আমরা আসলে খেয়াল করি না, যে ইউরোপে যদি আমরা লক্ষ্য করি যে ইউরোপের প্রত্যেকটা দেশে কিংশিপ আজকের দিন পর্যন্ত এক্সিস্ট করে। যদিও আমরা সবাই বলা বলি করি যে মুসলিম দেশে, মুসলিম কোনো দেশ আসলে রাজত্ব থাকা উচিত না, কোনো কিংশিপ থাকা উচিত না, ইউরোপিয়ানরা ডেমোক্রেসি দিছে, লিবারালিজম দিছে, মানুষের ইকুয়াল রাইটস দিছে, তার জন্য আমাদের এগুলোকে প্র্যাকটিস করা দরকার। ইউরোপিয়ানরা প্র্যাকটিস করে দেখাইছে কিভাবে এসব এগুলোকে প্র্যাকটিস করতে হয়। তারা সকল মানুষকে এক সমান করে আসলে দেখানো শিখাইছে। এগুলো শুনতে ভালো লাগে, এগুলো শুনতে আসলে ভালো লাগে এবং অনেক সুন্দর কথা। সত্যিকার অর্থে এগুলো প্র্যাকটিস বাই দ্য ওয়ে কোনো সময় হয়নি ইতিহাসে, অ্যান্ড আগামীতেও হবে না। ইউরোপিয়ানরা যে ছোট্ট একটা সময়ে সো কল্ড তারা পিস আসলে বজায় রাখতে পারছে, এগুলোর পিছনে ইতিহাস অনেক ভয়ঙ্কর এবং অনেক কালো। বাট ইউরোপের একজন সাইকোলজিস্টের কথা আমি আসলে শুনতেছিলাম, অ্যান্ড একজন পডকাস্টের কথা আমি শুনতেছিলাম, যেটা আমার কাছে অনেক আশ্চর্য লাগছে, যে ইউরোপে ফ্রান্স ছাড়া বা ফ্রান্স ও রাশিয়া ছাড়া, এই দুইটা দেশ ছাড়া ইউরোপের প্রত্যেকটা দেশে আজকের দিন পর্যন্ত কিংশিপ এক্সিস্ট করে। এখন এটার সবচেয়ে সহজ যে ব্যাখ্যাগুলো বিভিন্ন মানুষ দেওয়া হিস্টোরিক্যাল লেগেসিকে মেনটেন করার জন্য, যে একটা আইডেন্টিটি ক্লিয়ারের ওয়ে থাকে, যে এই ধারার মাধ্যমে আমাদের রাষ্ট্র আসতেছে। প্রশ্ন হইল যে ওই আইডেন্টিটিটাকেই তো আমাদের ইস্যু, যেটা আসলে ইউরোপিয়ানরা বলতেছে তারা বর্জন করছে, বাট তারা ইনটেক্টও রাখছে আবার কোনো না কোনো ওয়েতে। যে আমরা মুসলিম দেশগুলোতে, আমাদের ভারতবর্ষে, ইন্টায়ার সেন্ট্রাল এশিয়াতে কোনো কিংশিপ এক্সিস্ট করে না, কোনো রয়্যাল পরিবার পর্যন্ত এক্সিস্ট করে না। যারা নবাব ছিল, যারা মুঘলদের বড় বড় পরিবার থেকে আসতো, তারা এখন এক্সিস্ট করে এমন তো না যে সবাই আসলে মারা গেছে, বাট তারা ওই পরিচয়টাকে আসলে দিতে পারে না। বা যদি তারা ওই লেগেসিটাকে মেনটেনও করে রাখে কোনো কোনো বইতে, রাষ্ট্রীয় কোনো লয়্যালটি তারা আসলে পায় না, কোনো ভালো জীবনযাপনও বেশিরভাগের নাই। বিকজ যদি এখন গিয়ে গুগলে সার্চ করেন যে বাংলাদেশের নবাবের ফ্যামিলি ওই ট্রিটা আসলে কোথায় ফলো হইতেছে, ডেফিনেটলি আছে, আমি দেখছি। বাট যখন প্রথমবার আপনি দেখবেন, আপনার যতগুলো প্রশ্ন আসবে, ওই প্রশ্নগুলো ইউরোপিয়ানরা কোনো সময় ফিল করবে না। যে একটা পরিবার ডেফিনেটলি ওখানে ভালো মন্দ অনেক এলিমেন্ট আছে। ফার্স্ট অফ অল, নবাবদের সাথে বাংলাদেশের যে সাধারণ মানুষ, তাদের কিন্তু কোনো ডার্ক হিস্ট্রি নেই যে নবাবরা সাধারণ মানুষের উপর অনেক বেশি অত্যাচার করতো, এরকম কোনো হিস্ট্রি কিন্তু আমাদের নাই। ইউরোপিয়ানদের ছিল, চার্চের একটা হিস্ট্রি ছিল, ভয়ঙ্কর হিস্ট্রি ছিল ফ্রান্সের। তার জন্য আমরা ওই সেম বিষয় সকল সময় মুসলিম দেশগুলোর উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে মসজিদে আমাদের আলেমরা আমাদের উপর অত্যাচার করতেছে। আমাদের আলেমদের পাওয়ারই ছিল না কোনো সময়। গত 1500 বছরে রেয়ারলি কোনো এম্পায়ারে লিটারেলি কোনো ইন্টায়ার উলামা ক্লাস শাসন করছে। এগুলো মুসলিমদের সাথে যায় না, অনেক রিজনে যায় না। সো কিংশিপের যে সাইকোলজিটা তারা ইউরোপিয়ানে প্র্যাকটিস করে আইডেন্টিটির, এটা এতটা ইনটেক্ট তারা রাখতে চায় যে ওইটা মুসলিমদেরকে ভয় দেওয়া উচিত, অ্যান্ড মুসলিমদেরকে দেখানো উচিত যে তারা আইডেন্টিটির দিকে কত ক্লিয়ার। যে ইউরোপিয়ান রয়্যাল পরিবারদেরকে তারা ডেমোক্রেসি হওয়ার পরেও, লিবারেল রাইটসের কথা সবচেয়ে বেশি বলার পরেও, তাদের এনজিও যে শ্রেণী সকল কিছু এক্সিস্ট করার পরেও, তারা তাদের রয়্যাল পরিবারদেরকে আজকের দিন পর্যন্ত যেভাবে ট্রিট করে, যেভাবে রাখছে, যেভাবে তারা ইম্পর্টেন্স দেয়। ডেফিনেটলি পাওয়ার শেয়ারিং একটা ইস্যু আছে, ওটা অনেকে বলবে যে তাদের কোনো পাওয়ার, ঠিক আছে, ওটা ওটা আমিও মানি। মেবি তাদের ওই লেভেলে পাওয়ার নাই যে তারা আসলে গভর্নমেন্টে কোনো মুখ্য ভূমিকা রাখবে, বাট স্টিল তারা সাইন দেয়। বেশিরভাগ কিংশিপ
ইউরোপিয়ানরা তারা আজকের দিন পর্যন্ত কোনো না কোনো ওয়েতে তাদের রাষ্ট্রের বড় কোনো পরিবর্তনে তাদের সাইন প্রয়োজন হয়। এখন এই যে রয়্যাল পরিবারটাকে রাখা, এই যে কিংশিপ রাখা, এটার পিছনের কতগুলো রিজন আসলে দেওয়া যাইতে পারে যে তারা আইডেন্টিটিটাকে নিয়ে, তাদের ইতিহাসকে নিয়ে কত বেশি মানে ইনটেক রাখার চেষ্টা করে, যে তারা চায় না তাদের লেগেসি আসলে কোনো না কোনোভাবে তাদের ওই পরিচয়টা কোনো না কোনো দিন কনফিউশনে যায়। তারা অনেক ক্লিয়ার, তারা বলে যে আমরা রোমান, আমরা গ্রিক, ওই সভ্যতাগুলোকে তারা আঁকড়ে ধরে। তারা বলে যে এই সভ্যতাগুলাই ইউরোপিয়ানরা দিছে, ইউরোপিয়ানরা দুনিয়াকে এই দিছে সেই দিছে। যদিও জেনোসাইডের কথা তারা বলে, বাট ওগুলোকে আবার রোমান্টিসাইজও করে। বিকজ যখনই আমরা ইউরোপিয়ানদের কথা বলবো, কলোনাইজেশন আসবে, যখনই আমরা ইউরোপিয়ানদের ইনোভেশন নিয়ে কথা বলবো, ওই ইউরোপিয়ান ইনোভেশনের জন্য যেই অ্যামাউন্ট ব্লাডশেড তারা করছে, ওইগুলোকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করব। সাধারণ মানুষ সে বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন ভাষায় হোক, বিভিন্ন ওয়েতে হোক, সে বলার চেষ্টা করে। এত কিছু বলার মানে হইল যে আমরা যখন ইউরোপিয়ানদেরকে ভালোবাসার চেষ্টা করি থ্রু ফুটবল, থ্রু যে কোনো সফট কর্নারের মাধ্যমে, এটা বেশিরভাগ থিঙ্কারাই বলে সুসাইডাল, এই সেন্সে যে ইউরোপিয়ানরা ফার্স্ট অফ অল, আমরা যে হিস্টোরিক্যাল সাইকেলের ভিতরে আসলে আমরা যাই, যারা হিস্টোরি পড়ে শুনে জানে যে হিস্টোরি কিন্তু বারবার রিপিট করে তার ইন্টায়ার, এবং এটা কোরআনেও বলা আছে, দেওয়া আছে যে হিস্ট্রি কিন্তু বারবার রিপিট করে। এই জন্যই কিন্তু কোরআনে বারবার এত ইতিহাসের কথা আসলে বলা আছে যে কোনো এম্পায়ার আজীবন থাকবে না, কোনো এম্পায়ারই মানে যে অমর যে ভাইবটা আসলে দেওয়ার চেষ্টা করে যে আমেরিকার এগেনস্টে বলতেছো, আমেরিকাও একদিন পতন হবে, বাকি 8-10টা এম্পায়ারের মতোই। অটোমানরা একসময় নিজেদেরকে মনে করতেছিল যে আমরা কীভাবে শেষ হবে, এত বিগ এম্পায়ার। আব্বাসীয়রা কত কিছু আসলে ইনোভেশন করছে, কত কিছু তারা ধসে পড়ছে। ব্রিটিশ এম্পায়ার, সোভিয়েত ইউনিয়নের মতন কমিউনিজম যে এম্পায়ার ছিল, এর থেকে পাওয়ারফুল এম্পায়ার রিসেন্ট টাইমে কে দেখছে? বাট তারা কেউ নাই আজকের দিনে। সো এই যে একটা উপরে উঠানামা, এই যে একটা সাইকেলটা, এটা ইউরোপিয়ানরা অনেক ভালো করে জানে। যখন ওই রয়্যাল পরিবারের ইনটেক রাখার তারা চেষ্টা করতেছে, এটার পিছনে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে তারা কেন করতেছে, দেন রিয়েলাইজ করবেন আপনি যে তারা ওই সাইকেলটারই অপেক্ষা করতেছে যেগুলো হবে। মানুষ ডেফিনেটলি আসছে, বাট তাদের বেশিরভাগ এলিট ক্লাস আজকের দিন পর্যন্ত ইনটেক, এবং তারা তাদের ওই পরিবারের রুট জানে, যেটা 600-800 বা 1000 বছর পুরানো, 1000 বছর পুরানো। এখন যদি আমরা ওই সেম বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমাদের রয়্যাল পরিবার আমরা লিটারালি উড়াই দিছি, বিভিন্ন কথা বলে যা বাই দ্য ইউরোপিয়ানরা আমাদেরকে শিখাইছে, বাট ইউরোপিয়ানরা ওই সেম বিষয়গুলো প্র্যাকটিস করে না। দেন যদি আমাদের ইস্টাবলিশমেন্ট দেখি, আমাদের যারা অ্যাকচুয়ালি পাওয়ারফুল পিপল বাংলাদেশে যারা শাসন করতেছে, তাদের কথা আমি চিন্তা করি, তাদেরকে যদি ওই লেগেসির কথা বলি, তারা সর্বোচ্চ 70 বছর, 80 বছর, কেউ বা 100 বছর বলবে, 110 বছর বলবে, 120 বছর বলবে। এটা যথেষ্ট না একটা সিভিলাইজেশন প্রজেক্ট ক্যারি করার জন্য, একটা পরিচয়কে পালার জন্য, যার জন্য আমি জীবন দিব, যথেষ্ট না এই পরিচয়টা। অ্যান্ড বড় কাজ করার জন্য, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যখন রয়্যাল পরিবারগুলোকে তারা সফট কর্নার দেওয়ার চেষ্টা করে, তারা একটা বিশাল ডার্ক হিস্টোরিকে আসলে মুছার চেষ্টা করতেছে। যে এখানে ডেফিনেটলি অনেকগুলো এলিমেন্ট আছে, আমি এটা আসলে এমভাবে ডিসকাশন করতে চাই না, আসলে সব কিছু আসলে তারা খুবই গভীর চিন্তার মাধ্যমে করতেছে যে তারা ওই আইডেন্টিটিকে আসলে রাখার জন্য। এর এগেনস্টে বাই দ্য ওয়ে অনেকে কাজ করছে ইউরোপিয়ান ওই পরিচয়টাকে আসলে হার্ম করার জন্য। এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট মুসলিমদের জন্য ইন জেনারেল বেশি কেয়ার করা উচিত না আমাদের বাহির আসলে কি হইতেছে। মুসলিমরা অলমোস্ট 2.5 বিলিয়ন, দ্যাট মিনস আমরা 250 কোটি মুসলিম আছি ইন্টায়ার 8.1 বা 2 বিলিয়ন পিপলের ভিতরে। এই ইন্টায়ার যে পপুলেশন, এত হিউজ একটা পপুলেশন, ইউরোপে অলমোস্ট, যদি আমি ইউরোপিয়ান বা ওভারঅল ওয়েস্টার্ন যে দুনিয়াটা
কথা চিন্তা করি, ওইখানে এখন 5 থেকে 10 কোটির আশেপাশে মুসলিমরা বসবাস করে, বা আরো বেশি হবে সংখ্যা, যদিও তারা এগুলোকে আসলে ডিলিট করার চেষ্টা করে। যেরকম ফ্রান্সে তারা এখন ডেফিনেটলি লুকানোর চেষ্টা করে যে তারা কত পার্সেন্ট মুসলিম আসলে বসবাস করে। বাট মুসলিমদের জন্য ইন জেনারেল ভালো না যে ইউরোপিয়ানরা মুসলিম পপুলেশনকে ইউজ করে তারা তাদের ওই ইমেজকে আসলে পরিষ্কার করতেছে। নাও এত কিছু আসলে কেন বললাম ন্যাটো সামিট নিয়ে, ন্যাটো সামিটকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে তুর্কি রিয়েলাইজ করতে হবে, যেটা বাই দ্য ওয়ে তারা অ্যাবসলিউটলি রিয়েলাইজ করে, বাট কোন না কোন বইতে তারা আসলে ওই হার্ড পার্টটাকে আসলে তারা চুজ করতেছে না। কেন করতেছে না এটা দেখার বিষয়, যে আসলে কতদিন আসলে তুর্কিরা টানতে পারবে যে ইউরোপিয়ান যে পরিচয়, ইউরোপিয়ান নেস, এখান থেকে কিন্তু রাশিয়ানরা বের হয়ে আসছে, বহু আগে বের হয়ে আসছে। তারা এখন তাদের ইন্টার একাডেমিক্স অনেক চেষ্টা করে যাতে করে কেউ আসলে তাদেরকে ইউরোপের অংশ হিসেবে না দেখে। তারা বলছে যে আমরা একটা নতুন পরিচয় নেওয়ার চেষ্টা করতেছি, নতুনভাবে আমাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি। রাশিয়া ইন জেনারেল রোমান ইউরোপিয়ান থেকে ভিন্ন সবসময় তারা আসলে হয়ে আসতেছে। বাট এখন তারা অনেকেই বলতেছে, যেরকম যদি আমরা প্রফেসর দুগিনের কথা চিন্তা করি, সে রিসেন্টলি বলছে যে আমরা একটা ইউরোশিয়ান আইডেন্টিটিকে আসলে নেওয়ার চেষ্টা করতেছে, যেখানে ইউরোপিয়ানরা থাকবে এমন আমরা আসলে তাদেরকে এক্সক্লুড করতেছি, বাট আমরা রাশিয়ান হব, আমরা ইউরোশিয়ান হব, একটা নতুন পরিচয় আসবে, একটা নতুন আইডেন্টিটি হবে, যেটা রুট রাশিয়ার ভিতর হবে নাকি ইউরোপে হবে নাকি রোমানদের সাথে হবে। রোমানরাও থাকবে, রোমানদেরকে তারা আসলে বর্জন করে না, বিভিন্ন রিজনই করে না, বিকজ খ্রিস্টান ধর্ম যারা গ্রহণ করছে তারা অ্যাকচুয়ালি সবাই রোমান ছিল। সো এই পরিচয়ের কথা যখন আমি বললাম, এর কোথাও তুর্কিরা এক্সিস্ট করা উচিত না, বিকজ তারা যত চেষ্টা করুক ইউরোপিয়ান ওই সাইকি, ইউরোপিয়ান ওই ইস্টাবলিশমেন্ট যারা অক্ষত আছে 1000 বছর ধরে, বিকজ কিংশিপ এক্সিস্ট করে, তাদেরকে ইউরোপিয়ানরা ফ্রান্সে ইন্টায়ার রয়্যাল পরিবারকে তারা হত্যা করছে, এখনো মেবি জীবিত আছে কেউ না কেউ, বাট তারা রয়্যালটি আসলে পায় না ফ্রান্সে। রাশিয়ার ক্ষেত্রেও অনেকটাই সেম, বাট বাকি ইউরোপিয়ান দেশে ফর এক্সাম্পল জার্মানি আজকের দিন পর্যন্ত তাদের ওই ইন্টায়ার ফ্যামিলি এক্সিস্ট করে, স্পেন এক্সিস্ট করে, এবং স্পেনের কাহিনীটা আরও অনেক বেশি রোমাঞ্চকর। যদি আমরা আসলে ভুলার চেষ্টা করি, কোনো না কোনো বইতে আমরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করি যে স্পেন মুসলিমদের সাথে আছে, কামন ইসরায়েল যে জেনোসাইড করছে গত 3-4 বছরে, ডাইরেক্টলি যারা ফান্ড করছে ইকুইপমেন্ট দিয়ে, বিভিন্ন ইন্টেলিজেন্স শেয়ারের মাধ্যমে, বিভিন্ন বইতে মিলিটারি বিভিন্ন বই থাকে, যদি কারো পড়তে ইচ্ছে করে হালকা পাতলা রিসার্চ করলে সকল বিষয় আসবে। ফ্রান্স ডেফিনেটলি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলো আগামীতে হয়তো ভালো হইতে পারে, বাট কামন আমরা স্প্যানিশ এম্পায়ারের কথা বলতেছি, এর থেকে রুথলেস ব্রুটাল এম্পায়ার হিস্টোরিতে খুব কম ছিল, খুব কম এম্পায়ার ছিল। সো তারা যখন কোনো কিছু আসলে মুসলিমদের সাথে বন্ধুত্ব করার ওই ইমেজ বিল্ড আপ, ওই একটা গিল্টি, এই জেনোসাইড হওয়ার জন্য তারা একটা গিল্টি প্রকাশ করতেছে, মুসলিমদেরকে আবারও ইউজ করতেছে, যে আগামী 3-4 বছর 5 বছর পরে আবার একটা তারা বড় ধরনের জেনোসাইড, বড় ধরনের কোথাও না কোথাও তারা ব্লাডশেড করবে। এই সাইকেলটা তারা আসলে একবার দুইবার না, লিটারালি 100 বার করছে। সো তারা জানে যে মানুষের সাথে আমরা কীভাবে খেলতে পারবো, ওই সাইকেলটা তারা খুবই ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে, তার জন্য তারা ওই সাইকেলটাকে বারবার রিপিট করতে পারে। সো এত কিছু জানার পরেও তুর্কিরা কিভাবে আসলে বলতে পারে, কিভাবে আসলে চিন্তা করতে পারে যে ইউরোপিয়ানরা তাদেরকে তাদের ওই ইউরোপিয়ান ক্লাবে আসলে নিবে লং টার্মের জন্য। ডেফিনেটলি একটা লিবারেলিজমের দুনিয়া ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যেটা আমেরিকান লেড ছিল, অ্যান্ড ইহুদিদের খুবই পাওয়ারফুল একটা এলিমেন্ট ছিল, বাট এটা আজকে আস্তে আস্তে এখন বের হয়ে আসবে, অ্যান্ড ইউরোপিয়ান ওই পরিচয়টা আবার আসা শুরু করবে সামনে, যা বাই দ্য ওয়ে আমি আগেই বললাম আরও বেশি ভয়ঙ্কর কম্পেয়ার টু যা চলতেছিল। বিকজ ইউরোপিয়ানরা মুসলিমদের বন্ধু না, অ্যাকচুয়ালি মুসলিমদের কেউ কোনো সিভিলাইজেশন প্রজেক্টে বন্ধু না। ইন্ডিয়া আমাদের বন্ধু হইতে পারবে না, বিকজ ইন্ডিয়ার ইন্টায়ার ইমোশন, ইন্টায়ার যেই একত্র হওয়ার যে মোটিভেশন, এগুলো ইসলামের এগেনস্টে আসে, মুসলিম পপুলেশনের এগেনস্টে আসে। চাইনিজদের ক্ষেত্রেও সেম, রাশিয়ানদের ক্ষেত্রেও সেম। রাশিয়ানরা যদিও চেষ্টা করছে একটা সফট কর্নার তৈরি করার জন্য, এবং বেশিরভাগ মানুষ বায়ও করছে, বাট কারো যদি ইন্টারেস্ট থাকে জাস্ট গিয়ে চেচেন ওয়ারের
ব্যাপারে পড়তে পারেন, দেন যেই বসনিয়াতে তারা যা করছে, এগুলো জাস্ট খালি হালকা পাতলাও যদি কারো উপর দিয়ে খুবই সামান্য পড়লেও আপনারা রিয়েলাইজ করবেন যে মুসলিমদের সাথে কোনো সিভিলাইজেশনাল পাওয়ার যাদের পরিচয় অনেক বেশি ক্লিন, তারা কোনোদিনও ইসলামের পরিচয় বা ইসলাম অ্যাজ এ হোল কোনো পপুলেশনকে তারা আসলে নিবে না, বা তারা ওই সফট কর্নার শো করতে পারবে না। ডেফিনেটলি যদি কেউ করার চেষ্টা করে, দ্যাট মিনস তারা 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 তাদের কোনো স্বার্থ হাসিল করার জন্যই করতেছে। অ্যান্ড এটা ইউরোপিয়ানরা অনেকবার করছে, আরও করবে তারা সামনে। বাট আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে মুসলিম নাম দিলেই কোনো ইউরোপিয়ান দেশে সে ইউরোপিয়ান হবে না। যতই সে দেখানোর চেষ্টা করুক, একটা মুসলিম ফ্যান বেস তৈরি করুক বিজনেস অ্যাঙ্গেলে দেখানোর জন্য, বিভিন্ন অ্যাঙ্গেলে, বাট আমরা সবাই জানি যে আসলে সবাই অ্যাকচুয়ালি জানি না, আমরা রিয়েলাইজ করি না, বাট ইউরোপিয়ানরা দিন শেষে মুসলিমদের বন্ধু কোনো সময় ছিলই না। হওয়ার তো প্রশ্ন পরে আসবে যে তারা কোনোদিন বন্ধু ছিলই না। তারা যদি কোনো কিছু আসলে দেখানোর চেষ্টা করে, এটা তারা তাদের ওই গিলটি ফিলটাকে আসলে সরানোর জন্য করতেছে, যা আগামী 5-6 বছরে অ্যাগেন ওই সেম বিষয়টা তারা রিপিট করবে। সো তারা ইসরায়েলের এগেনস্টে কোনো দিনই ছিল না। স্পেন যতই দেখানোর চেষ্টা করুক, এগুলো লিটারালি বুলশিট। ঠিক আছে, এগুলো এগুলো তারা কোনোদিনই ওইভাবে আসলে কোনোদিনই তারা হার্ডার কোনো লাইন নেয়নি যা ইসরায়েলকে আঘাত করবে। বিকজ তারা যতগুলো কথা বলছে জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা মুসলিম পপুলেশনের ভিতরে সফট কর্নার তৈরি করার জন্য। বাট ইউরোপিয়ান পরিচয় নিয়েও যদি কেউ আসে, ওইটাও মুসলিমদের জন্য ক্ষতি হবে, বিকজ তারা কোনো সময় আমাদের বন্ধু ছিলই না। নাও এখন আসি যে ওভারঅল ন্যাটো সামিটটা যে ছিল ইস্তানবুলে, এগুলোর সিগনিফিকেন্ট কি। ফার্স্ট অফ অল আমি আগেই বললাম যে তুর্কিরা যথেষ্ট চেষ্টা করছে গত 50 ইয়ার্সে 60 ইয়ার্সে যে নেটো সদস্য হওয়ার জন্য তার যত স্যাক্রিফাইস করা প্রয়োজন সে সকল স্যাক্রিফাইস দিয়েছে। সে রাশিয়ার এগেনস্টে পুরো দমে ইকুইপমেন্ট ইউক্রেনকে দিয়ে যুদ্ধ করতেছে। স্টিল ইউরোপিয়ানরা খুশি না। ইউরোপিয়ান সকল দেশগুলোকে ইকুইপমেন্ট তো দিতেছেই, নেটোর রাশিয়ার এগেনস্টে ফ্রন্ট লাইনে যতগুলো প্লেয়ার আসলে দাঁড়ানোর চেষ্টা করতেছে, এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র হলো তুরস্ক, ফ্রান্স, আমেরিকা তো ডেফিনেটলি আছে, বাট আমেরিকা ইউজ করবে। সো ওই ফ্রন্ট লাইনে যদি আমরা দেখি তুর্কিদের তারা ইউজ করতেছে, বিকজ তুর্কিশরা ওই যে প্রমাণ করার একটা রেসে থাকে যে আমরা ইউরোপিয়ান হইতেছি, আমরা ইউরোপিয়ান। ওই আইডেন্টিটির কনফিউশনের ভিতরে তুর্কিরা প্রত্যেকবারের মতন এবারও তারা ভুগতেছে, বিকজ তারা ডিলে করতেছে প্রত্যেকটা বিষয়কে, ওই রিয়েল ফ্যাক্টসকে, যে ইসরায়েল আজ হোক কাল হোক আমাদের এগেনস্টে যাবে। সো এই রিয়েলাইজেশন যদি তারা না করে, আর যদি করেও থাকে, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না, হার্ড ডিসিশনটা নিতে পারতেছে না যে আমরা ন্যাটোকে লিভ করব, বিকজ ন্যাটো তুরস্কের থেকে নেবে, শুধু নিতেই থাকবে, বাট তুরস্কের কোনো স্বার্থে আসবে না। যদি এর অপন রাশিয়া না হয়, যদি ইসরায়েল হয়, কোনো দিনও কোনো ইউরোপিয়ান রাষ্ট্র আসবে না। যে যত কথাই বলুক, যতই বোঝানোর চেষ্টা করুক, আমি এটা মানতে রাজি না যে, বা এটা বড় বড় কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট মানতে রাজি না যে ইসরায়েল তুরস্ক যদি লড়াই করে আমেরিকা কার পক্ষ নেবে। যদিও ন্যাটোর সদস্য, সবাই বলছে ইসরায়েল পক্ষ নেবে, এটা কোনো প্রশ্নই হয় না। সো সেম বিষয়, যখন ন্যাটো সাবমিট হইতেছে, প্রমাণ করা ছিল, ইরান যুদ্ধের কথা ছিল, এখানে তুরস্ক, ইরান, পাকিস্তান তাদের একত্র হয়ে লড়াই করার কথা ছিল, বিকজ এই প্রত্যেকটা রাষ্ট্র তাদের ওই গ্রেট যে একটা কোয়ালিশন বা একটা গ্রেটনেস অ্যাচিভ করার জন্য যা যা প্রয়োজন ছিল, এগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল, বাট এগুলোকে ধ্বংস করার জন্য তাদের এনিমিরা আসলে বসে আছে। অ্যান্ড তারা সাকসেসফুলি পুল অফও করতে পারবে যদি এভাবে সবাই ভিন্ন ভিন্ন তাদের নিজস্ব বক্স আসলে খেলার চেষ্টা করে। পাকিস্তান খুবই বুয়ার্ড ভাবে এই ইন্টায়ার যুদ্ধটাকে আসলে পরিচালনা করছে। তারা রেটরিক থেকে শুরু করে সকল কিছু এখনো অনেক সফট। তুর্কিশরা
ওই নেটোর বাবলের ভিতরে ঘুরতেছে যে নেটো আমাদেরকে কোনো না কোনোভাবে ইসরায়েল থেকে আসলে দূরে রাখবে, বাট কোনো দিনও না। এটা বড় বড় সকল পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছে যে না, এটা যদি আসলে তুর্কিরা চিন্তা করে দেন তো তুর্কিশরা ভুল করতেছে। ইরান অলরেডি যুদ্ধের ভিতরে আছে, মিশর, সৌদি। সো আমরা যুদ্ধ নিয়ে ডিটেলসে ডিসকাশন করব, বাট আজকের এই বিষয়টা ছিল যে ওভারঅল তুর্কিদেরকে আসলে দেখলে অনেক বেশি খারাপ লাগে এই জন্যে যে তারা জানে একটা কনফিউশন আছে, তারা জানে একটা বিভাজন আছে, তারা জানে আইডেন্টিটির একটা পার্থক্য আছে। স্টিল তারা তাদের ইন্টায়ার এফোর্ট, ইন্টায়ার এনার্জি ইউরোপিয়াননেস অ্যাচিভ করার জন্য দিতেছে, যা অনেক বেশি দুঃখের বিষয়। এত কিছু জানার পরেও, বিকজ তুর্কিশ যে ইস্টাবলিশমেন্ট তারা অনেক কম্পিটেন্ট, তারা অনেক যোগ্য, মুসলিম দেশগুলোর ভিতরে বাই ফার তাদের মতন কম্পিটেন্ট অন্য কোনো রাষ্ট্র হবে না। স্টিল তারা যখন এই ধরনের ডিসিশন ক্যারি করতেছে আফটার এভরিথিং যা চলতেছে, দেন এগুলো দেখার জন্য সিরিয়াসলি আমাদের অনেক বড় হার্টের প্রয়োজন। বিকজ তুর্কিশরা এইভাবে আসলে যদি ক্যারি করতে থাকে, দেন তুর্কিশরা ইসরায়েলের জন্য খুবই ইজি প্লেয়ার হবে টু টেক ডাউন। আজকের জন্য এতটুকুই। আশা করি এই ভিডিও আপনার ভালো লাগছে। যদি কোনো বিষয়ে আপনাদের ভিডিও দেখতে ইচ্ছে করে, দেন ডেফিনেটলি বলতে পারেন। আর আপনার রায়ও শুনতে চাই যে নেটো সামিট ও তুরস্কের ওভারঅল পার্টিসিপেন্ট, ওভারঅল এই পুরো বিষয়গুলোকে ক্যারি করা নিয়ে আপনার কি মতামত আছে, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।